কাউকে ঠকাতে পারলে ভাববেন না যে আপনি জীবনে জিতে গেছেন। কখনোই জেতা সম্ভব না অন্যকে ঠকিয়ে। মনে রাখবেন, আপনি যাকে ঠকিয়েছেন তার থেকেও সে অনেক ভালো থাকবে ভবিষ্যতে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আর তার ভবিষ্যতে সেই সুখগুলো দেখে আপনার আরও হিংসে হবে। কারণ কি বলেন তো, যারা অন্যের সুখ সহ্য করতে পারে না তারা তো হিংসেই জ্বলে পড়ে মরবেই, এটাই স্বাভাবিক। আপনার এই ঠকানোর কষ্টটা তার জীবনে অনুপ্রেরণার বাহক হয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রকৃতি কখনোই কারোর কাছে ঋণী থাকে না। আজ আপনি যাকে ঠকাচ্ছেন, আপনি ঠিকই একদিন অন্য কারোর হতে নিজে ঠকবেন। কিন্তু কি বলেন তো, নিজে ঠকার পরে যে কষ্টটা অনুভূতি করতে পারবেন, অন্যকে ঠকানোর সময় সে কষ্টটা আপনি বুঝতেই পারবেন না। আপনার তো বরং খুবই আনন্দ হবে। কারণ কথাই বলে, নিজের টাকার জিনিস হাতে করে নিয়ে যাওয়া যায়, আর অন্যের টাকার জিনিস পায়ের তলায় পিষে ধুলোর সাথে মিশিয়ে ফেললেও কোনো কদর নেই। কারোর চোখে এক ফোঁটা পানি আনার আগে নিজে এটা খুব ভালোভাবে ভেবে নেবেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন তো। অন্যের জন্য নয়, নিজের জন্য। ওই এক ফোঁটা চোখের পানি যেন নিজের 2 ফোঁটা চোখের পানি বের না করে ছাড়ে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঠকে যাওয়া মানুষগুলো আবার সবচেয়ে বেশি সুখী থাকে। ঠকে যাওয়ার পরে সে যে জীবনটা পায়, সে তার আশার চেয়েও অনেক বেশি পায়। তাই কারোর জীবনের তিল তিল করে সাজানো স্বপ্নগুলো ভেঙে দিতে পারলেই ভাববেন না আপনি জীবনে জয়ী হয়ে গেছেন। কখনোই সম্ভব না। একটা কথা মনে রাখবেন, কেউ হেরে যেতে, আবার কেউ জিতে হারে। তো ঠকে যাওয়া মানুষগুলো হারিয়েই যেতে, এজন্য এর পাওয়ার আনন্দ অনেক বেশি। হয়তো অপেক্ষা অনেক তিক্ততার, তবে তার ফল কিন্তু সুমিষ্টিই হয়। তাই অন্যকে ঠকাতে পারলে নিজেকে মহান ভাবা বা মনে করার কিছুই নেই। একটা সময় আপনি তার থেকে অধিক ঠকবেন, আর দেখবেন যাকে আপনি ঠকিয়েছেন সে আপনার থেকে অনেক বেশি ভালো আছে, অনেক ভালো কিছু তার জন্য অপেক্ষা করেছিল। এটা আমরা সবাই জানি। কষ্টের পরে জীবনে সুখ আসতে বাধ্য। তাই কাউকে কষ্ট দিয়ে নিজেকে বড় মনে করবেন না।